যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আলমডাঙ্গার সেই ঐতিহ্যবাহী সাক্ষ্যপাঠ। ঈদের প্রথম দিনই কিন্তু আসছিলাম, ছিল কিন্তু ব্যাপক পরিমাণ জনসমাগম। জনসমাগম ঠিকই কমে যাচ্ছে ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথে। তারপরেও কিন্তু বিকালের দিকে জমজমাট হওয়ার চেষ্টা করছে। এখানে যদি দেখাই, স্টলের পরিমাণ যদি দেখাই, প্রচুর পরিমাণে স্টল আছে। আরো ছিল কিন্তু এই মুহূর্তে সেটার সংখ্যা আরো কম। ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আরো কমে যাবে এমনটাই আশা করা যায়। ঈদ আসলেই সাত কপাট জমজমাট হয়ে উঠবে, এটা স্বাভাবিক। সাত কপাট মানেই কিন্তু বিনোদন, ছবি তোলা, মানুষের সময় কাটানো। সেটা দেখতে দেখতে আমাদের পাশে কিন্তু ক্যামেরাম্যান, আপনি যদি দেখান, একটি নবদম্পতি এইমাত্র বিবাহ কাজ সম্পন্ন করেই তারা চলে এসেছেন এখানে। তাদেরই দেখানোর চেষ্টা করি, তাহলে বোঝাতে পারলাম আসলে এখানে ভাই কিন্তু বিয়ে করেই চলে এসেছে সোজা সাত কপাটে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? ঈদের শুরু থেকে কি এখানে আছেন আপনি? জি, ঈদের শুরু থেকে বেচা কিনা কিরকম হচ্ছিল, এখন কেমন? খুব ভালো আছে, খুব ভালো। প্রথম দিন কিন্তু যানজট অনেক পরিমাণ ছিল, আপনাদের বেচা কিনাই হাউসফুল মইতে একেবারে এমনি ফার্ম মইতে একদম জাম পুরা। এখন কিন্তু ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে কিরকম? আস্তে আস্তে এখন লোক কম হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। আমি পাশে চলে যাব, আমার আর এক ভাই আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কতদিন ধরে এখানে ঘুরছেন? এটা মনে করেন 1 মাস হয় না এখন। 1 মাস। সাত কপাটে ভিড় কখন থেকে আসলে মূল জনসমাগম? মনে করেন যে ঈদের দিনকে ঈদের দিন থেকে হ্যাঁ, ঈদের দিন মনে করেন কিন্তু 3 দিন। ব্যাপক সমাগম দেখেছি। আমিও আধা ঘন্টা দাঁড়াইছিলাম ওখানে, আসতে পারি নাই। বেচা কিনা কিরকম আপনার? বেচা কিনা হয়েছে 3 দিন হয়েছে, মনে করেন এখন আর বেচা কিনা হয় না, লোকজন কম। এখন জনসমাগম অনেক কম। তারপরে মোটামুটি চলে যাই। হ্যাঁ জি, আমরা কাল বছর চলে যাবো, ঠিক আছে? বেচা কিনা কম তো এখন, আবার কোরবানির সময় আপনার কি স্থানীয় এখানে? না ইসলাম আমাদের বাড়ির অনেক দূর থেকে এসেছেন, অনেক শুভকামনা রইলো। আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? সাত কপাটে কেন আসছিলেন? এই তো ঘুরতে আসছিলাম। ঘুরতে আসছিলাম। কেমন লাগছে ঘুরে? মোটামুটি ভালো। অন্যান্য দিন যদিও একটু ভিড় থাকে, ভিড় থাকে। তবে আজকে একটু আজকে কম। ভিড় অনেক কম, সেজন্য সেক্ষেত্রে ঘুরে আরো ভালো। ভিড় কম থাকে। এখন বাসা দিকে যাবে। হ্যাঁ, বাসা থেকে। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। এখানে ঘুরতে ঘুরতে একটি বিষয় আমার মাথায় আসলো, সেটি উপস্থাপন করার চেষ্টা করব। আসলে লোকমুখে শোনা যায় বা অনেক জায়গায় দেখা যায়, কেউ বলে থাকে সাত কপাট, কেউ বলে থাকে আট কপাট। আসলে কপাট সংখ্যা এখানে কতটি সেটা আজ আমরা নিজে গুণে দেখাবো। যাওয়া যাক। সর্বপ্রথম যদি দেখাই, এটা হলো নাম্বার 1, নাম্বার 2, তারপর নাম্বার 3 অ্যান্ড দেন নাম্বার 4। এই যে ক্যানালটি আছে না, 4টি কপাট, এটা সরাসরি চলে গেল কেদারনগর কাশীপুর হয়ে এই সাইডে। আমরা পরবর্তী সাইডে যাব। ওই সাইডে কিন্তু আমরা দেখিয়েছি 4টি কপাট এখানে। তাহলে এটা নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7। যেহেতু আমাদের বড় কপাটের সংখ্যা দাঁড়ালো 7টি, এখন 8 কপাটের প্রশ্ন কি কারণে আসলো সেটা দেখাবো। এই সাইডে যদি দেখাই, আরো ছোট্ট একটি কপাট আছে। এটাকে যদি আপনারা কপাট বলবেন কি বলবেন, এইটা যদি সহ ধরা হয় সেক্ষেত্রে কিন্তু কপাটের সংখ্যা আসবে মোট 8টি। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা নাম কি দেবেন, 7 কপাট না 8 কপাট? পাশে কিন্তু দেখতে পেলাম এখানে একটি খেলা চলছে। আসলে কি খেলা? এখানে বল দেওয়া হচ্ছে, প্রতি পিস বলের দাম মাত্র 5 টাকা। ও পাশে 3টা করে স্পিডের বোতল দেওয়া আছে, যে কোনো একটি ঠুকতে পারলেই অথবা 3টি ঠুকতে পারলে একটি বোতল আপনার। 5 টাকা মূল্য দিয়ে বল নিয়ে আপনি 30 টাকা দামের একটি স্পিড জিতে নিতে। আলামিন কিন্তু বল নিয়ে প্রস্তুত হচ্ছে বোতল ঠোকার জন্য। 4টা বল কিন্তু হাতে নিয়েছে, দেখি প্রথম রাউন্ডে কী করে। প্রথম বল কিন্তু মিস্টেক হয়নি। দ্বিতীয় রাউন্ডে কিন্তু সে একটি ঠুকে দিয়েছে। এখান থেকে যা বুঝতে পারলাম, সবাই কিন্তু আসলে ঠুকতে পারছে না। খুব কম লোকই এটা ঠোকার যোগ্যতা রাখছে। তবে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে, যা দেখে বুঝতে পারলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি শামীম রেজা, আর ক্যামেরায় ছিলেন আমার ভাই আলামিন আহমেদ। তো সকলকে ধন্যবাদ, দেখা হবে আবারও
নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।